অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে আলোচনা করব মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ রুমের মধ্যে কি কি প্রশ্ন ধরা হয়েছিল। বেশ কিছু প্রার্থীকে আমরা জিজ্ঞাসা করেছি, আজকে করা হয়েছে যে কি কি প্রশ্ন ধরা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু উপকারে আসবে। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা এই বইটি পারচেস করবেন অর্থাৎ এই বইটি কিনবেন, এই বইটির সঙ্গে আপনাদেরকে জেলা পিডিএফের সাথে সাথে আপনারা যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা পিডিএফ দেওয়া হবে। আর আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট না হয়ে পিওন হন তাহলে পিওনের জন্য কিন্তু আলাদা পিডিএফ দেওয়া হবে। এবং এই পিডিএফ দুটো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের। অর্থাৎ আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্ট সম্বন্ধে খুব সুন্দর প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। আর আপনি যদি পিওন হয়ে থাকেন তাহলে পিওনের জন্য আলাদা পিডিএফ দেওয়া হবে। অর্থাৎ এই বইটির সঙ্গে আপনাকে এই পিডিএফগুলো দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই, এই বইয়ের বাইরে কিন্তু প্রশ্ন আসছে না। আমি কালকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম যে আমাদের বই থেকেই সমস্ত প্রশ্নগুলো কমন আসছে। শুধুমাত্র প্রশ্নগুলো একটু ঘুরিয়ে বলছে কিংবা ঘুরিয়ে ধরছে, কিন্তু উত্তরটা আপনাদের একই হবে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে আর একটা বিষয় আমি দিচ্ছি এক্সট্রা, সেটা হচ্ছে আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা পিডিএফ দেওয়া হচ্ছে। আর আপনি যদি গ্রুপ ডি পিওন পদে আবেদন করেন তাহলে পিওনের জন্য আলাদা পিডিএফ দেওয়া হচ্ছে। পিডিএফগুলো আপনারা কোথাও পাবেন না, এগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে কী কী প্রশ্ন ধরা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করি। চলুন আসল যে টপিক সেই টপিকে চলে আসি। সেটা হলো যে আজকে যে সমস্ত প্রার্থীদেরকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল তিনাদের কী অভিজ্ঞতা এবং এই বই থেকে কী কমন এসেছিল সেই নিয়ে আলোচনা করব। এবং এই বই থেকে কিন্তু কমন এসেছিল এটা 100%। তিনাদের মুখ থেকে যে বিষয়গুলো আমি শুনেছি, 22 জন প্রার্থী ছিল আজকে, সেই 22 জন প্রার্থীর মুখ থেকে শুনেছি এবং তিনাদের কী অভিজ্ঞতা, ইন্টারভিউ রুমের তিনাদের কী অভিজ্ঞতা সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক হেল্প হবে। আর কিছু কমন প্রশ্ন যেটা প্রত্যেককেই করা হচ্ছে, সেই কমন প্রশ্নগুলো আমি আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি। সেই কমন প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে নিন, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে একটা গুরুত্বপূর্ণ যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন, কারণ যখনই ভিডিও আপলোড করব তো আপনারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর প্রত্যেক দিন রাত্রি 8:30টার সময়, 8:30 থেকে 9:30টার মধ্যে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের যে 22 জন প্রার্থী গিয়েছিল তিনাদের মধ্যে 10 জন ছিল ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং 12 জন ছিল পিওন। এই 10 জন ছিলেন ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই ল্যাব অ্যাটেন্ডেন্ট প্রার্থীদেরকে কী কী প্রশ্ন ধরা হয়েছিল আজকে সেই নিয়ে আলোচনা করব। তারপর পিওন পদে যিনারা ছিলেন তিনাদেরকে কী কী প্রশ্ন করা হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সেই জন্য ল্যাব অ্যাটেন্ডেন্টদের জন্য আলাদা একটা পিডিএফ তৈরি করে দেওয়া হয়েছে। অবশ্যই এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে পিওন যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তিনাদের জন্য আলাদা পিডিএফ তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যারা আমাদের এই বইটি কিনবেন, এই বইটির সঙ্গে আপনাদেরকে জেলাভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া হবে, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, সঙ্গে আপনাদেরকে এই যে আপনি কোন পদে পদে চান্স পেয়েছেন, গ্রুপ ডি না গ্রুপ ডি এর পিওন নাকি ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেই পিডিএফটাও কিন্তু আলাদাভাবে দেওয়া হচ্ছে। এবং এর সঙ্গে মাদ্রাসা সম্পর্কে প্রশ্ন উত্তরও দেওয়া হচ্ছে, এর বাইরে প্রশ্ন হয় না। বেশ, তাহলে প্রথম একজন ল্যাব অ্যাটেন্ডেন্টকে যে প্রশ্নটা করা হয়েছিল যে আপনার নাম কি, আপনি কোথা থেকে আসছেন, আপনার জেলার নাম কি, আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন, আপনি কি আগে কখনো গ্রুপ ডি পদে কাজ করেছেন, এরকম কোনো পদে কাজ করেছেন, এটা জিজ্ঞাসা করা হয়েছিল। একজন ছিলেন আমাদের প্রার্থী পিওন পদে, তিনাকে এটা করা হয়েছিল এবং তিনি কিন্তু ইতিমধ্যেই গ্রুপ ডি পদে কাজ করেছেন কন্ট্রাকচুয়ালি বেসিস, সেটা নিয়ে পরে কথা বলছি। তার আগে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে যিনি ছিলেন তিনাকে নিয়ে আলোচনা করি। দেখুন 2 নম্বরে কী ধরা হয়েছিল যে আপনার যে নামটা রয়েছে এই নামে কি কোনো বিখ্যাত ব্যক্তি রয়েছেন, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আপনার নামের মধ্যে কি কোনো স্বরধ্বনি রয়েছে অথবা ব্যঞ্জনধ্বনি রয়েছে। এই প্রশ্নগুলো আমাদের বইয়ের মধ্যেই রয়েছে। স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে যেখানে আলোচনা হয়েছে সেখানে রয়েছে, পুরোপুরি রয়েছে। আপনারা একটু মন দিয়ে পড়বেন, প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে পড়বেন, তাহলে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। শুধু ওপর পড়ে গেলে হবে না, 2-3 ঘন্টা মন দিয়ে 120টার মতো পেজ রয়েছে, এই 120টা পেজটাকে আপনাকে মন দিয়ে পড়ে ফেলতে হবে। ঘুরিয়ে করবে কিন্তু আপনাকে স্বাভাবিক এবং সাধারণ জ্ঞান দিয়ে বুঝে নিতে হবে যে কোয়েশ্চেন ঘুরিয়ে করছে ঠিকই, কিন্তু উত্তরটা কিন্তু এটাই হবে। বেশ, এটা নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছিলাম রাতে, ভিডিওটা একটু দেখে নেবেন। আমি পরিষ্কার ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে এই বই থেকে কমন আসছে, সেই প্রুফটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। এরপরে কি জিজ্ঞাসা করা হয়, এরপর জিজ্ঞাসা করা হয় যে মাদ্রাসা সম্বন্ধে, যে আপনার জেলায় কোনো মাদ্রাসা রয়েছে কি না, এটা জিজ্ঞাসা করা হয়েছে। আর জেলাভিত্তিক পিডিএফে সমস্ত কিছু দেওয়া রয়েছে।
আর আপনার যদি মনে হয় স্যার পাচ্ছি না, তাহলে আমাকে একটু মেসেজ করবেন। মেসেজ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসটা আরেকবার সেন্ড করে দেবো যদি খুঁজে না পান। এরপরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার হবি কী, আপনি কি করেন বর্তমানে, আপনি কেন গ্রুপ ডি পদে কাজ করতে চাইছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী, আপনার উচ্চ পদে উচ্চ যোগ্যতা থাকা সত্ত্বেও কেন এই পদে চাকরি করতে চাইছেন, আরও তো অনেক চাকরি রয়েছে। এটা একজন প্রার্থীকে করা হয়েছিল, বেশ সময় দিয়েছিল, কতক্ষণ সেটা বলে দিই, 6 থেকে 7 মিনিট সময় দিয়েছিলেন ওনাকে। এটা একজন প্রার্থীকে গেল। দ্বিতীয়জন প্রার্থীকে কী জিজ্ঞাসা করা হয়েছিল দেখুন, আমি একটা মোটামুটি যেগুলো আপনাদের কাজে লাগবে সেগুলোই বলছি, কারণ দেখুন কিছু পার্সোনাল ব্যক্তিগত প্রশ্ন যেগুলো সবাইকে করা হয় সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। এরপর দ্বিতীয়জন ল্যাব অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের কাজ কী। দেখুন এখানে এই পিডিএফটা তৈরি করে দেওয়া হয়েছে, এখানে পুরোপুরি লেখা রয়েছে যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কাজ কী, অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ কী, এবং এই ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে যিনারা রয়েছেন তিনাদের সিচুয়েশন ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। কতগুলি প্রশ্ন রয়েছে দেখুন, কতগুলো রয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাকে, স্ক্রল করে 70টার মতো প্রশ্ন রয়েছে। সিচুয়েশন ভিত্তিক ল্যাব অ্যাটেন্ডেন্টের 70টার মতো প্রশ্ন রয়েছে। অবশ্যই এই পিডিএফটা দেখে যাবেন, এর বাইরে প্রশ্ন হবে না। বেশ, এরপর কি প্রশ্ন ধরা হয়েছিল? এরপর ধরা হয়েছিল যে আপনি বর্তমানে কি করেন। একই প্রশ্ন বারে বারে অনেকজনকে ধরা হয়েছিল। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি অন্য জেলায় চাকরি পান তাহলে কি চাকরিটা করতে ইচ্ছুক। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কিভাবে এলেন, বাসে এলেন না ট্রেনে এলেন, আপনি কি কোনো খবরের কাগজ পড়েন, এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ ম্যাক্সিমাম এই ধরনের প্রশ্নই করা হচ্ছে। তার মানে কী প্রশ্ন করা হচ্ছে, প্রথমত ব্যক্তিগত জিজ্ঞাসা করা হচ্ছে, দ্বিতীয়ত মাদ্রাসা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, তৃতীয়ত হচ্ছে আপনি যদি পিয়ন পদে আবেদন করেন তাহলে পিয়ন সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে, আর ল্যাব অ্যাটেন্ডেন্ট হলে ল্যাব অ্যাটেন্ডেন্ট সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে, আর গ্রুপ ডি এর কাজ কি এটা প্রত্যেককেই জিজ্ঞাসা করা হচ্ছে। তাই গ্রুপ ডি কাজ কি এটা নিয়ে একটু পর বলছি। তাহলে বুঝতে পারলেন কী কী জিজ্ঞাসা করা হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি। দেখুন ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ কি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টগণকে প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ল্যাবের স্যাম্পেল গ্রহণ, পরীক্ষণের রেকর্ড রাখা, ল্যাবে থাকা ও ব্যবহৃত হওয়া যন্ত্রপাতিগুলোকে ঝকঝকে করে রাখার যত্ন নেওয়া, পরিষ্কার করা, এগুলো হচ্ছে একজন ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ। এবার সিচুয়েশন ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেটা দেখে নিন। আপনি কীভাবে স্যাম্পেল সংগ্রহ করবেন, একটি ল্যাবে যন্ত্রপাতি ব্যবহারের সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে, পরীক্ষণের রেকর্ড করার সময় আপনি কীভাবে তথ্য সংগ্রহ করবেন, ল্যাবে যন্ত্রপাতি পরিষ্কার না হলে কী সমস্যা হতে পারে। এবার চলুন একজন গ্রুপ ডি পিওন পদে যিনি ছিলেন তিনাকে কী কী প্রশ্ন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং তিনার বিষয়টা খুবই ইন্টারেস্টিং, কেন বলছি একটু পর বুঝতে পারবেন। আর যে বিষয়গুলো বললাম যে কমন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু পর জানিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। এই চ্যানেল সবসময় আপনাদের সঙ্গে রয়েছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যিনি ছিলেন তিনি কিন্তু আমাকে একদিন আগে ফোন করেছিলেন যে স্যার কী পোশাক পরে যাব। আপনি বইয়ের মধ্যে লিখে দিয়েছেন, কিন্তু আমি আপনাকে একবার জিজ্ঞেস করছি যে কী পোশাক পরে যাব আপনি একটু বলে দিন। আমাদের বইয়ের মধ্যে সমস্ত কিন্তু লেখা রয়েছে যে কী পোশাক পরবেন, কীভাবে যাবেন, ইন্টারভিউ রুমে ঢোকার আগে কী বলবেন, ইন্টারভিউতে কীভাবে বসবেন, কী কী প্রশ্ন আসবে, সমস্ত কিছু A to Z গাইড করা রয়েছে। এই বই আপনি বাজারে পাবেন না, আমাদের সময় হাতে কম ছিল সেই জন্য এটা বাজারে রিলিজ করা সম্ভব হয়নি। আপনারা হোয়াটসঅ্যাপে PDF ফর্মে পেয়ে যাবেন, 175 টাকা ফোনপে করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর তার সঙ্গে আপনারা যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের PDFটা পেয়ে যাবেন, আর যদি গ্রুপ ডি পিওন হন তাহলে পিওনের PDFটা আপনি পেয়ে যাবেন। এখানে অনেক কিছু বিষয় রয়েছে সেগুলো বলবো। তা উনি বললেন যে এইসবগুলো আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম। আর একটা বিষয় হচ্ছে উনি বলছেন যে আমার ভয় একটু হচ্ছে, কারণ তো ইন্টারভিউ আমি অনেক আগে একটা দিয়েছিলাম, তারপরে আর কখনো ইন্টারভিউ দিইনি, এই দীর্ঘ বছরের পরে ইন্টারভিউ দিচ্ছি, পড়ার সঙ্গে খুব একটা টাচে নেই। আমি একটু যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি বললাম যে আপনার যখন সত্যিই আমরা কথা শুনে মনে হচ্ছে যে না আপনি আমার কথা ফলো করবেন, তখন ওনাকে আমি আমার মতো করে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। কারণ যিনারাই আমাদের কথাটাকে ফলো করেছেন অথবা ওই বইটা কিনেছেন ওনারাই কিন্তু উপকৃত হয়েছেন। সেটা কি বলেছি একবার রিপিট করে দিচ্ছি, আপনারা এই বইটি কিনবেন, পারচেস করার পরে ভালো করে আপনি পড়বেন, মন দিয়ে 2 থেকে 3 ঘন্টা, অন্ততপক্ষে একদিন আগেও যদি 2 থেকে 3 ঘন্টা পড়েন প্রশ্ন কমন পাবেন। প্রশ্ন আপনাকে ঘুরিয়ে করতে পারে, কিন্তু আপনাকে সাধারণ জ্ঞান লাগিয়ে বুঝে নিতে হবে যে এই প্রশ্নের উত্তরটা এইটাই হবে। উত্তর বিভিন্নভাবে প্রশ্ন করা হবে, উত্তর কিন্তু একটাই হবে। এটা ওনাকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারভিউ রুমের মধ্যে আপনাকে ভয় করলে চলবে না। 5 থেকে 7টা মিনিট
আপনাকে একটু নাটক করতে হবে, অর্থাৎ আপনাকে ভেবে নিতে হবে যিনারা বসে রয়েছেন ওনারা সব কিছু জানেন না, ওনারা ধরলে আমি এইগুলো বলবো আর আমি আমার 100% দেবো। অর্থাৎ ওনাকে যেভাবে আমি বুঝিয়েছিলাম সেটা এইভাবে বুঝিয়েছিলাম আর বলেছিলাম ওনারা আপনার বন্ধুর মতোই, ভয় করার কোনো কারণ নেই। আপনি আপনার বন্ধুর সামনে যদি কোনো ভুল করেন তাহলে যেভাবে উত্তর দেবেন সেইভাবে দেবেন না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কী খেয়াল রাখবেন? সেখানে একটু সম্মানের সঙ্গে একটা বড় দাদার মতো ভেবে সেভাবে কথা বলবেন যে স্যার আমার এই মুহূর্তে জানা নেই, অথবা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি জেনে নেব। এরপর ওনাকে বলেছিলাম যে আপনাকে একটু 5টা মিনিট আপনাকে কন্ট্রোল করতে হবে। আর যিনারা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তিনারা যদি বেরিয়ে আসেন তিনাদের সঙ্গে কোনো কথা বলবেন না, কারণ এমন কোনো প্রশ্ন হতে পারে ওনাকে ধরেছে যেটা আপনি পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনার নার্ভাসটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই উনি শুনে খুশি হয়েছিলেন এবং বলেছিলেন ঠিক আছে আমি এই 5টা মিনিট চেষ্টা করব বলেছেন এবং ফলও পেয়েছেন। সেই ফলটা কি? যে তিনি কিন্তু ভালো ইন্টারভিউ দিয়েছেন, অর্থাৎ তিনার মধ্যে কখনোই এটা আসবে না যে আমি ভালো ইন্টারভিউ দিইনি। অর্থাৎ তিনি নিজের 100%-এর বেশি চেষ্টা করেছেন এবং তিনি কখনোই এটা বলতে পারবেন না চাকরি পান আর না পান যে আমি চেষ্টা করিনি। কিন্তু আপনারা যারা দেখছেন চেষ্টা করছেন না, আপনারা কিন্তু হয়তো এই রেজাল্ট প্রকাশ হওয়ার পর এটা মনের মধ্যে আসতে পারে যে আমি যদি একটু চেষ্টা করতাম তাহলে হয়তো হতে পারত। কিন্তু যিনারা চেষ্টা করছেন হোক আর না হোক অন্ততপক্ষে নিজেকে এটা বলতে পারবেন যে না আমি চেষ্টা করেছিলাম, 100% দিয়েছিলাম, কিছু সময় হলেও আমি আমার সেই প্রস্তুতিটা খুব সুন্দরভাবে করেছিলাম। হয়তো এটা আমার ভাগ্যে ছিল না, কিন্তু আপনি যদি প্রস্তুতি ভালোভাবে না নেন তাহলে কিন্তু ভাগ্যকে দোষ দিতে পারবেন না। কারণ আপনার কাজ কর্ম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ভাগ্যও কিন্তু আপনার সঙ্গ দেবে না। কারণ একটা কথা রয়েছে, যে নিজেকে সাহায্য করে না ভগবান ঈশ্বর আল্লাহ তাকে কিন্তু সাহায্য করে না। তাহলে আপনাকে নিজেকে সাহায্য করতে হবে, আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। আর এই কম সময়ের মধ্যেই তৈরি করা হয়েছে এই বইটি, যাতে আপনি খুব সহজেই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারেন। তাহলে পিয়ন তিনাকে কী জিজ্ঞেস করে সেটা একটু বলে দিই, তারপরে এই ভিডিওটার এন্ডিং হবে। কারণ হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে যেগুলো বললাম কমন প্রশ্ন, সেই কমন প্রশ্নগুলো বলার পরেই ভিডিওটা এন্ডিং হবে। এবং কালকে আবারও কিন্তু আপনারা 8:30 থেকে 9:30-র মধ্যে আবারও একটা নতুন ভিডিও পেয়ে যাবেন। সেখানেও আলোচনা করব 23 তারিখে কী কী ইন্টারভিউ প্রশ্ন ধরা হয়েছিল। আমাদের প্রার্থী কিন্তু সমস্ত জেলা থেকেই রয়েছে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। বইটি পারচেস করলে আপনারা অনেক উপকৃত হবেন। জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার নাম কি, আপনি কোন জেলা থেকে এসেছেন, আপনার জেলায় কি কোনো মাদ্রাসা রয়েছে, আপনি কি ইতিমধ্যে কোনো গ্রুপ ডি পদে চাকরি করেছেন। আমি একটু আগে যেটা বললাম, একটু আগে প্রথম দিকে উনি কিন্তু করেছেন, অস্থায়ী পদে করেছিলেন, কিন্তু কিছু করোনার পর থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে, সেটা আর কন্টিনিউ করতে পারেননি। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার যে নামটা রয়েছে সেই নামের অর্থ কী, আপনার নামে কি কোনো ব্যক্তি রয়েছে, যেটা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে বললাম। ঠিক সেম প্রশ্ন ম্যাক্সিমাম জনকে প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনো কোনো কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি করবেন, সব আমাদের বইয়ের মধ্যে রয়েছে। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল একজন গ্রুপ ডি পদের কাজ কি, পিয়নের কি কি কাজ, একজন পিয়ন কি কি সমস্যায় পড়ে, সেইগুলো নিয়ে আলোচনা করা জিজ্ঞাসা করা হয়েছিল। তারপর জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই চাকরিটা না পেলে কি করবেন, এটা জিজ্ঞাসা করা হয়েছিল। এরপরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ, কাজ না টাকা। আর জিজ্ঞাসা করা হয়েছিল যে মাদ্রাসা সম্বন্ধে কি জানেন, এটা জিজ্ঞাসা করা হয়েছিল। এই সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল। ওনাকে বেশি সময় দেওয়া হয়নি, 4 থেকে 5 মিনিট উনি পেয়েছিলেন, কিন্তু এই 4-5 মিনিটের মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স করে এসেছিলেন। এবং ওনাকে একটা প্রশ্ন ধরা হয়েছিল, ওটা আমার মনে পড়ছে না, কিন্তু ওইটা উনি বলতে পারেননি। তখন উনি বলেছিলেন যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই, আমি জেনে নেব। ওনারা কিন্তু পজিটিভ ভাইবস দিয়েছিলেন, কারণ ওনার মধ্যে একটা ভয় ছিল, সেই ভয়টা কিন্তু ইন্টারভিউ রুমে ঢোকা পর্যন্ত ছিল। ঢোকার পরে কিন্তু ওনার মধ্যে আর ভয় ছিল না, কারণ উনি পরিবেশটা বেশ আয়ত্ত করে নিয়েছিলেন। আমি যেটা বলেছিলাম যে 5টা মিনিট নাটক করতে ভাববেন যে নাটকের মঞ্চ, 5টা মিনিট আপনাকে নাটক দেখে আসতে হবে, তাই উনি সেটাই করেছিলেন। তাহলে বেশ আজকে অনেক কিছু আলোচনা করে নিলাম। এবার যে সমস্ত কমন প্রশ্নগুলো ধরা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত হচ্ছে আপনার নাম কি, আপনার জেলার সম্বন্ধে ধরা হচ্ছে, পার্সোনাল বিষয় থেকে ধরা হচ্ছে। তৃতীয়ত ধরা হচ্ছে মাদ্রাসা সম্বন্ধে। চতুর্থ ধরা হচ্ছে আপনি জীবন, সেখান থেকে আলোচনা ধরা হচ্ছে। মাদ্রাসা সম্বন্ধে ধরা হচ্ছে। আর আপনার যদি কোনো বিষয় থাকে, অনার্স থাকে, তাহলে সেটা দেখে যাবেন। এগুলো কমন প্রশ্ন। আর একটা প্রশ্ন প্রত্যেককে ধরা হচ্ছে যে গ্রুপ ডি পদে কেন চাকরি করতে এসেছেন এবং গ্রুপ ডির কাজ কি।
এখানে ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ কী, পিওনের কাজ কী, এগুলো জেনে যাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। বইটি আপনি যদি কিনতে চান তাহলে এই যে ওপরে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে 175 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর কোনো কারণে যদি আপনার ফোনপে ফেল হয়ে যায় অর্থাৎ পেমেন্টটা না হয়, তাহলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে, আপনাকে কিন্তু অন্য কিউআর দেওয়া হবে, তাহলে সহজে আপনি করতে পারবেন। তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবেন, চেষ্টা করুন যাতে কখনো এটা না বলতে পারেন যে না আমি চেষ্টা করিনি। চেষ্টা না করলে কিন্তু ভাগ্যকে দোষ দেওয়া যায় না। আপনি ফুললি চেষ্টা করলেন, তারপর আপনি বলতে পারেন যে না আমার ভাগ্যে ছিল না, কিন্তু চেষ্টা না করে যদি ভাগ্যকে দোষ দেন তাহলে সেটা আপনারই দোষ। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। প্রত্যেক দিন 8:30 থেকে 9:30-র মধ্যে ভিডিও আপলোড করা হচ্ছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। এই চ্যানেল সবসময় আপনাদের সঙ্গে এবং পাশে রয়েছে।